আমাদের গাড়ি বাজারে পাম্পে রেখে যাচ্ছি আমার হেল্পারের প্রেমিকার সঙ্গে দেখা করতে। ভাবছেন হয়তো বা রোডকিং ভাইয়ের এই অবস্থা কেন, সেটাই বলবো এই ভিডিওর মাধ্যমে, পুরোটা দেখতে থাকো। হ্যালো গাইজ, রোডকিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে। আমরা আলু নিয়ে এসেছিলাম কুচবিহার থেকে। আগের ভিডিও দেখেছিলাম আমরা যেদিনকে গাড়ি নিয়ে ঢুকে যাই স্টোরে, সেই দিনকে গাড়ি আমাদের খালি হয়নি। পরের দিন সকাল 9টার সময় গাড়ি লাগিয়ে দিলাম স্টোরে গাড়ি খালি করবার জন্য। হেল্পার ভাই চলে গেছে গাড়ির উপরে রশি খোলার জন্য। আমরা রশি খুলে দেওয়া মাত্রে গাড়ি খালি করে দেওয়া শুরু করে দিয়েছে, আর দেখতেই পাচ্ছেন বেল্টের মাধ্যমে আমাদের গাড়িটি খালি হচ্ছে। আর এই মালটি খালি হয়ে সোজা চলে যাচ্ছে স্টোরের ভেতরে, যেখানে আলুটি ঠান্ডা থাকবে অনেক দিন পর্যন্ত। আর যাই হোক, আমাদের গাড়ি খালি করতে বেশিক্ষণ সময় লাগেনি, কারণ এই আলু স্টোরে প্রচুর লেবার রয়েছে। তারা সবাই মিলে 2 ঘন্টার মধ্যে আমাদের গাড়ি খালি করে দেয়। আমাদের গাড়ি খালি হয়ে গেলেও ভেতরে কিছু মাল রয়েছে, সেগুলোই পরিষ্কার করে নিচ্ছে, কারণ কয়েকটি বস্তা ফেটে মাল বেরিয়ে গিয়েছে আর সেইগুলোই পরিষ্কার করে নিচ্ছে। সেই সব দেখানোর জন্য আমি যাব উপরে চলে এসে দেখাচ্ছি। দেখুন, সেই সঙ্গে আরো কিছু বস্তা রয়েছে, সেগুলোও খালি হচ্ছে। আমাদের গাড়ি খালি কমপ্লিট হলে আমার পিছনে একটি তামিলনাড়ুর গাড়িতে করে আলু নিয়ে এসেছে, সেটাই খালি করবে। আমাদের গাড়ির আলু খালি হওয়ার পরে কাটা করে ভাড়া নিয়ে চলে আসি আমরা পাথরের খেসারে। এটা হচ্ছে পাচামির খেসার। এই খেসারের রাস্তায় ঢুকে অনেক পাথরের গাড়ির ড্রাইভার বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যায়। দুঃখিত যে রানিং এ ছিলাম তাই সেলফিও তুলতে পারিনি এবং ভিডিও করতে পারিনি। যেসব ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হলো তাদেরকে বলছি, বন্ধু তোমাদের সঙ্গে পরে দেখা করে সেলফি নিয়ে নেবো। ইতিমধ্যে আমরা কাটা করে লাগিয়ে দিই লোডে। এই পাচামি থেকে কে কে পাথর লোড করে গেছো কমেন্ট করে জানাবে। আমাদের গাড়ি লোডে লাগানো মাত্রেই চলে আসে জেসিবি দিয়ে করে লোড করে দেওয়া শুরু করে দেয়। আমার পক্ষ থেকে পাথরের গাড়ির ড্রাইভারদের স্যালুট, কেননা এত পরিমাণে ধুলো মাটির মধ্যেও তোমরা গাড়ি এবং নিজেও এত সুন্দর পরিষ্কার থাকো। আমি তো কয়েক ঘন্টা এখানে ছিলাম, তার মধ্যে আমার শরীর অসুস্থকারী মনে হচ্ছিল, কেননা আমি ধুলো মাটি পুরো ভর্তি হয়ে গেছি। আমি চাইছি যে যত তাড়াতাড়ি লোড করে এখান থেকে বেরিয়ে যেতে পারলে আমি বেঁচে যাই। আমাদের গাড়ি পাথর লোড হচ্ছে কলকাতা ডায়মন্ড হারবারের জন্য। আমি আসলে পাথরের খেসারে এসেছি অনেক দিন আগে হেল্পার লাইফে, তারপরে আজকে আসলাম পাথর লোড করার জন্য। আমাদের গাড়ি পাথর লোড কমপ্লিট হয়ে যাওয়ার পর গাড়ির ভেতরটা একবার দেখিয়ে দিই, দেখুন কি অবস্থা। আমাদের গাড়ি পুরো বন্ধ ছিল, তারপরেও এত পরিমাণে ধুলো ঢুকেছে, দেখুন যে কোনো জিনিসের উপরে ধুলো বাদ নেই, সব জায়গায় শুধু ধুলোই ধুলো রয়েছে। আমরা একদিন এসে এত পরিমাণে ধুলো খেয়ে নিলাম। যারা প্রত্যেক দিন পাথর নিয়ে যায় জানি না তারা কিভাবে মেনটেন করে, আমার তো পুরো গা ভর্তি হয়ে গেছে। তাই পাথর লোড করে বেরিয়ে এসে সবার প্রথমে আমরা স্নান করে গাড়ি ধুলাই করার জন্য সার্ভিসিং লাগিয়ে দিই। সার্ভিসিং কমপ্লিট হয়ে গেলে আমরা কিছু হোটেলে খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে পড়বো আমাদের গাড়ি খালি কমপ্লিটের উদ্দেশ্যে। হোটেলে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। এসে দেখি সুইচ গেটে কিছু জ্যাম রয়েছে। আসলে এই জ্যামটি সুইচ গেটের ব্রিজটি ভেঙে গেছে, তাই আস্তে আস্তে সব গাড়ি যাচ্ছে। আমরা বিকেল 4টে থেকে ভোর 4টে পর্যন্ত কলকাতা পার করে সকালবেলায় পৌঁছে যাই আমরা ডায়মন্ড হারবারের বাইপাস রোড। আর এখানে দাঁড়িয়ে কিছু চা নাস্তা করে নি, সঙ্গে পার্টিকেও ফোন করে নিলাম মাল কোথায় খালি হবে তাই জানার জন্য। পার্টি জবাবে বলল ওখানেই দাঁড়িয়ে থাকুন, প্রয়োজন মতো ডেকে নিচ্ছি। আরো একটি কথা, আমার হেল্পারের বন্ধু, সেই বন্ধুটার বাড়ি এখানে, তার সঙ্গে কিছু সেলফি ও ভিডিও করে নিলাম। আমাদের সেই বন্ধুর সঙ্গে সেলফি তুলে নেওয়ার পরে চলে আসি আমি খালি পয়েন্টে। আমাদের গাড়ি খালি কমপ্লিটের প্রায় কাছাকাছি। গাড়ি খালি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার হেল্পার বলল, চলো উস্তাদ আমার বাড়ি, সে নাকি তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করাবে। আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি, বাকিটা দেখাবো পরের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।